গত 27 তারিখে জঙ্গিপুরে সাংসদ খলিলুর রহমান সাগরদিঘি থানার কাবিলপুরে ভোট প্রচারে গিয়েছিলেন। সেখানে জনগণ ক্ষিপ্ত হয়ে কি বললেন? গত 5 বছরে 5 টাকারও কাজ করেনি মাননীয় সাংসদ খলিলুর রহমান। জনগণের দাবি। কাবিলপুর মোড়ে নির্বাচনী প্রচারে এসে বিক্ষোভের মুখে জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান ঢোকা মাত্রই এবং খলিলুর রহমানকে সামনে পেয়ে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভের মুখ আমরা দেখতে পেলাম রাস্তাঘাটের জন্য। বিস্তারিত রিপোর্ট দেখে নেব এসটি নিউজের পর্দায়। একটা গ্রামে একটা অঞ্চল এর আগে জানিয়েছিলেন? হ্যাঁ, অবশ্যই জানাচ্ছি। এমপি স্যারকে জানাচ্ছি, খলিলুরকে জানাচ্ছি, এমএলএকে জানাচ্ছি, সবকে জানাচ্ছি। এখন কি চাইছেন? এখন রাস্তা চাচ্ছি, রাস্তা অবশ্যই চাচ্ছি। আমিও টিএমসি পার্টি করি। রাস্তা চাচ্ছি, মানুষের কতটা ক্ষতি হয়েছে আমাদের জনসংখ্যার রাস্তা না হলে এই বস্তা চলে যায়। এই বস্তা মাটিতে এখন তারা পায়ে একটু বৃষ্টি হয়, এত বৃষ্টি পানি হয়ে তো কাদা একটু বাড়ি তো কাদা হয়ে যাবে। বুঝতেছেন তো? খলিলুর রহমান আসছে, 5 বছর আসছে, ভালো বুঝেন। এই 5 বছরে খলিলুর রহমান সাহেব 5 বছরে 5 টাকারও কাজ করেনি কাবিলপুর অঞ্চলটায়। হ্যাঁ, পরবর্তী এতে আবার কিসের জন্য এসছে? কোন লজ্জায় আসছে ও ভোট চাইতে লোকের কাছে, মিটিং করতে? কাবিলপুরে কিভাবে ঢুকছে? হ্যাঁ, কোনো তো একটা দরকার। হ্যাঁ, উন্নয়নই নাই, কোনো 5 টাকারও তো উন্নয়ন নাই, কোনো উন্নয়নই করেনি ও, এখন অব্দি করেনি। হ্যাঁ, ওই একবার আসেনি। ওই কেউ যদি মরে তাহলে আসে, এসে ওকে হয় 10,000 20,000 এইভাবে টাকাটা দিয়ে যায়, বাকি আর কোনো ইয়াতে আসে না। কেউ দুর্ঘটনা বিদেশে মরলে, হ্যাঁ, হয়তো বাইরে টাইরে মরলো, ওর পরিবারকে হয়তো 5-10 হাজার এরকম টাকা দেয়, এটাই। এছাড়া আর আসার কোনোই নাই সিস্টেম। না না, আমরা দেখতেই পাইনি। আমার নাম জামির উদ্দিন শেখ। তারপরে আরো বললেন 5 বছরে একবার দেখা করতে আসে মাননীয় খলিলুর রহমান সাংসদ, কোনো কাজ করেনি জনগণের দাবি। তাই কাবিলপুর থেকে বিক্ষোভের মুখে পড়ে সাংসদ খলিলুর রহমান। জনজীবনে চাহিদা খুব বেশি নাই, আমাদের ন্যূনতম চাহিদা যোগাযোগের মাধ্যম। মেন যেটা মানুষের মাধ্যম যোগাযোগ, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার, সেই যোগাযোগটা কিচ্ছু না। আজকে একটা অ্যাম্বুলেন্সে যাচ্ছে, রাস্তায় যেতে গিয়ে অ্যাম্বুলেন্স হয়তো প্রসব হয়েছে, প্রসব ব্যথা নিয়ে হুট করে যাওয়া যাচ্ছে না। তারপরে এমন একটা মিডিল পজিশনের জায়গাটা, এখানে আপনার কাবিলপুর থেকে টিকটিকিপাড়া গরিপুরের পরে ভালো রাস্তা, এখানে বালিয়ার পরে ভালো রাস্তা। কাবিলপুরটাকে একদম জনজীবন থেকে বিচ্ছিন্ন করে একটা যেন ষড়যন্ত্র করে কাবিলপুরবাসীকে রাস্তা থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। ভোটের সময় ভোট আসে, প্রতিশ্রুতি আছে, ভোট চলে যায়, তারপরে ভোট পাখি যখন আবার আসে আবার দেখা যায়। প্রায় আসতো, কখন আসতো? উন্নয়ন হয়নি, প্লাস বিক্ষোভ দেখালো বা দেখুন, একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, যে রাস্তার বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরেছে, আমি একজন জনপ্রতিনিধি হয়ে আমি বলছি এই রাস্তাটা হওয়া উচিত ছিল। আমাকে কোনো ভাই আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন, বৃষ্টির সময় পানিতে ভরা সে রাস্তা। আমি দেখে আমি নিজেই একটু মর্মাহত হয়েছিলাম যে এটা হওয়া উচিত না, এটা রাস্তার হওয়া উচিত। আমি কাবিলপুরবাসীকে আমি কথা দিয়ে আসলাম কি ইলেকশন শেষ হওয়ার পরে আমার প্রথম কাজ হবে এই কাবিলপুরে এই রাস্তাটাকে করে দেওয়া। তারপরে খোদ খলিলুর রহমান সাহেব নিজে স্বীকার করে নেন রাস্তার অবস্থা খুবই খারাপ, এর আগে কাজ হওয়া উচিত ছিল, কিন্তু কেন হয়নি সেটা জনগণ কি দায়ী? তার জন্য সংসদ খলিলুর রহমান আপনি দায়ী। 5 বছরে একবার যাবেন ভোটের সময়, আর ভোট পার হলে আপনার দেখা মিলবে না। তার জন্য রাস্তার কাজ হয়নি, তার জন্য কে দায়ী? তার জন্য আপনি দায়ী। আপনি তো ভোট নিয়ে নেন, তারপরে আপনি রাজত্ব করেন, কিন্তু তারপরে জনগণের খোঁজ খবর নেন না, রাস্তাঘাটের খোঁজ খবর নেন না, পানীয় জলের খোঁজ খবর নেন না। কে নেবে? এই তৃণমূল সরকার রাজ্যে থাকাকালীন যদি এই অবস্থা হয়, তাহলে রাজ্যে না থাকলে পারে কি হবে? কি কাজ করবেন সংসদ আপনারা?